একটা হচ্ছে যে ইউকেতে আমাদের সাথে যোগাযোগটা টেকনিক্যাল লেভেলে অনেক গভীর। 2 নম্বর হচ্ছে তারা আমাদেরকে যথেষ্ট সহায়তাও দিচ্ছে, এই ডকুমেন্ট প্রিপারেশনেও তারা সহায়তা দিচ্ছে, টেকনিক্যাল সাপোর্টও দিচ্ছে আমাদেরকে। ঢাকাতে থেকে তারা 6 মাসের জন্য এসে এখানে সহায়তা দিচ্ছে আমাদেরকে। তো এটা সব দেশ দিচ্ছে না, এটা সাধারণত অন্যান্য দেশ দেয়ও না। ইউকে এবং আমেরিকা এটা দিয়ে থাকে। তো এর মধ্যে আমেরিকা তো একটু অন্যরকমের পরিস্থিতি, নতুন সরকার এসছে, তারা এখন নিজেদেরকে গুছিয়ে উঠতে পারে নাই, ওই বিভিন্ন ডিপার্টমেন্টে এখনো নতুন লোক আসে নাই। তো এই কারণে যেটা আগে আমরা অনেকখানি এগিয়েছিলাম সেটা সেভাবে আমরা এগুতে পারিনি। তো যাই হোক, দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্টও চাইলে পরে পরবর্তীতে এই ব্যক্তিদের সম্পদ যে কোনো দেশেই থাকুক না কেন সেখানেও তারা অ্যাটাচ করতে পারবে। টাকা উদ্ধার হলে পরে একটা সার্টেন পার্সেন্টেজ, হয়তো সেটা 15% হতে পারে, 20% হতে পারে, তারা রাখবে, বাকিটা আমাদেরকে দিয়ে দেবে। তো এই ধরনের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের এটা নেগোসিয়েশনের ব্যাপার, এবং কত টাকা উদ্ধার করতে পারে তার উপর ডিপেন্ড করবে। টাকার উদ্ধার যদি বেশি হয় পার্সেন্টেজ কমে আসবে, আর টাকার উদ্ধার যদি কম হয় পার্সেন্টেজটা একটু বেশি হয়। আমরা দেখছি যে আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, এটা কি স্যার আসলে আপনি কি মনে করেন এই যে যারা টাকা পাচারকারী তাদের পেছনে লাগার কারণে আক্রোশ হিসেবে কি ব্যক্তিগত আক্রমণটা হচ্ছে স্যার? এটা তো কোইন্সিডেন্টাল হলেও এটা দৃশ্যমান যে যখনই আমি লন্ডনে যাই তখনই এই এই অ্যাটাকটা হয়। এবং এটা এটা কি প্রমাণ করে? অর্থাৎ প্রমাণ করে যে তাদের চাচ্ছে আপনাদের দৃষ্টি, আমাদের সোশ্যাল মিডিয়া এবং দৃষ্টিটা তাদের দিকে না রেখে আমার দিকে নিয়ে আসা। দ্যাট ইজ দ্য ক্যালকুলেটেড মুভ। তো এবং সেটাই তারা চেষ্টা করে, এবং চেষ্টা কিছুটা সফলও হয়, কারণ আপনারা তখন দৃষ্টিটা আমার দিকে নিয়ে আসেন। তো যাই হোক, আমি তো আমার যে স্টেটমেন্ট সেটা খুব পরিষ্কারভাবে দিয়েছি যে এটা 1 নম্বর, এখানে এটা পুরোপুরিভাবে বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে করা, এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। এখানে কোনো সত্যতা নাই, অ্যাবসলিউটলি পজিটিভলি নাথিং, এবং ইস্যুটা ইরেলেভেন্ট। আমার ছেলে মেয়েরা কি করছে না করছে, অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা তাদের লাইফ নিয়ে থাকবে, বাড়ি কিনবে না গাড়ি কিনবে, কোন দেশে থাকবে, কোথায় বিয়ে করবে, সেটা তাদের ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার নয়। কাজেই এইখানে এই পুরো জিনিসটাই হচ্ছে অযাচিত চর্চা, এটাতে আমাদের যাওয়াই উচিত নয়। এবং যদি কোনো প্রমাণ থাকে যে আমি $1 পাঠিয়েছি, আপনার প্রমাণটা নিয়ে আসেন, আই উইল লুক ইনটু যে প্রমাণের সত্যতা আছে কিনা। কাউকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে কেউ দেখাতে পারেন কিনা।